আসসালামু আলাইকুম। তোমরা যারা ইন্টারে ভর্তি হইতে চাইতেছ, তো ইতিমধ্যে সকলে অবগত রয়েছে যে ইন্টারে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করা লাগে। তো গত বছর থেকে এই বছর ইন্টারে ভর্তির আবেদন কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো ওই পরিবর্তনটা কি, ওইটাই এখন তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো তার আগে যদি আমার এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবা। কেননা আমি এই চ্যানেলের মাধ্যমে অনলাইন ভিত্তিক কাজকর্ম ভিডিও দিয়ে থাকি, যে ভিডিওগুলো দেখে তুমি তোমার প্রয়োজনীয় অনলাইনে কাজটা তোমার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে পারবা। সেই সাথে তুমি ওই ইন্টারে ভর্তি হওয়ার জন্য আবেদনটা কিভাবে তোমার মোবাইল দিয়ে করতে পারবা ওই বিষয়েও আমি ভিডিও আপলোড করবো। ওইটা তোমরা অবগত রয়েছে, 30 তারিখ থেকে আবেদন শুরু হবে। ওই 30 তারিখে আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন যেহেতু আবেদন শুরু হয় না এখনো, ওই সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে আবেদন করবো ওইটা এখন দেখানো সম্ভব না। এখন তোমাদেরকে আমি জানিয়ে দিই যে কি পরিবর্তন করা হয়েছে এবং কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে তুমি ইন্টারে ভর্তি হওয়ার আবেদনটা করতে গেলে। আসলে আমরা যারা কম্পিউটারের দোকানদার রয়েছে, আমরা বিগত দিনে প্রতি বছরই অনলাইনে আবেদন করি। যে ইন্টারে ভর্তি হওয়ার আবেদনগুলো আমরা করি, আমাদের কাছে বিভিন্ন স্টুডেন্ট আসে। গত বছর থেকে এই বছর একটি গুরুত্বপূর্ণ নিয়ম চেঞ্জ করেছে। যেমন তুমি গত বছর যারা আবেদন করেছে তারা তোমার 150 টাকায় আবেদন ফি ছিল। ওই আবেদন ফিটা এবছর বাড়ানো হয়েছে। গত বছর ছিল তোমার 150, এই বছর 70 টাকা বাড়িয়ে 220 টাকা করা হয়েছে আবেদন ফিস। তুমি যদি তোমার হাতের মোবাইলটি দিয়ে আবেদনটা করতে পারো তাহলে ওই 220 টাকা দিয়ে হয়ে যাবে। কিন্তু তুমি যদি কোনো কম্পিউটার দোকানদারের হাতে আবেদনটা করে নিতে চাও, তাহলে দেখা গেছে তোমার 220 টাকা ফিস রয়েছে। এর বাইরে 50 থেকে 60 টাকা, অর্থাৎ মিনিমাম আবেদনটা করতে তোমার 300 টাকার মতো খরচ হয়ে যাবে। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি তোমার আবেদনটা কীভাবে হাতের মোবাইলটি দিয়ে নিজের আবেদনটা নিজে করে ফেলতে পারবে ওইটাই দেখানোর চেষ্টা করবো। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন তোমাদেরকে আমি জানিয়ে দিই যে অনলাইনে আবেদনটা করতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে। আসলে অনলাইনে আবেদনটা করতে গেলে তেমন কোনো কাগজপত্র প্রয়োজন পড়বে না। তুমি যে মেট্রিক পরীক্ষা দিয়েছো, এসএসসির পরীক্ষার রুল, রেজিস্ট্রেশন নম্বর এবং পাশের বছর। যারা তোমরা রি এক্সাম করেছো তোমাদের ফলাফল সন্তুষ্টজনক নয়, তোমরা রি এক্সাম করেছো ফলাফল পরিবর্তন করার জন্য, এবং অনেকেই এক সাবজেক্ট কিংবা 2 সাবজেক্টে ফেল রয়েছে, তোমরা রি এক্সাম করেছো, তোমরা আবেদন করতে পারবা দ্বিতীয় ধাপে, অর্থাৎ 14 এবং 15 আগস্ট তোমরা ওই আবেদনটা করতে পারবে। প্রথম ধাপে তোমার ওই আবেদনটা চলবে 30 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ 11 আগস্ট পর্যন্ত প্রথম ধাপের আবেদন। তো যারা প্রথম ধাপে কোনো কলেজ পাবে না তারা আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এখানে আরেকটি বিষয়, তোমার দ্বিতীয় ধাপে যদি তুমি আবেদন করতে চাও তাহলে প্রথম ধাপে আবেদন করে থাকতে তোমার আর ওই ফিস দিতে হবে না। 220 টাকা যে ফিস রয়েছে ওই ফিস দিতে হবে না দ্বিতীয় ধাপে আবেদন করলে।